দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন প্রায় ৬.৫ লাখ কোটি টাকা, অর্থাৎ বিতরণকৃত ঋণের ৩৬% খেলাপিতে পরিণত হয়েছে, যা ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৩ মাস অন্তর ব্যাংকিং খাতের খেলাপির তথ্য দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু গত মার্চের পর সেই তথ্য আর প্রকাশ করেনি সংস্থাটি। দীর্ঘ ৬ মাস অপেক্ষার পর বুধবার প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৪৪,৫১৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫.৭৩%। অর্থাৎ ব্যাংকিং খাতে ৩ ভাগের ১ ভাগ ঋণই এখন খেলাপিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সর্বোত্তম নীতিতে আমরা যে পলিসিটা গ্রহণ করেছি, যেটা হচ্ছে এই পলিসির ইফেক্টটাও এখানের মধ্যে আছে, যার ফলে এই সব মিলিয়ে আমাদের যে এই ঋণ শ্রেণীকরণের হারটা অনেক বৃদ্ধি পেয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর আগে ২০২৪ সালে সেপ্টেম্বর শেষে খেলাপি ছিল ২,৮৪,৯৭৭ কোটি টাকা, যা সে সময়কার মোট বিতরণ করা ঋণের ১৭%। বছর ব্যবধানে যা ৩ গুণ বেড়েছে। রাইট অফ পুনর্তফসিলকৃত ঋণ ও আদালতে আটকে থাকা ঋণসহ দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, নতুন করে যেন খেলাপি আর না হয়, সেক্ষেত্রে ব্যাংকগুলোকে ভূমিকা নিতে হবে। এছাড়া খেলাপিদের জামানত জব্দ করে তা লিকুইড করে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার পরামর্শ দেন তারা। বাংলাদেশ ব্যাংক যে ব্যবস্থাটি নিয়েছে, যে যাদের ঋণ খেলাপিগুলো হয়েছে তাদের ঋণ রিশিডিউলিং করা, যে ১০ বছর মেয়াদে তাদের যে সুযোগ দেয়া, প্রতি বছর 2% যদি তারা ঋণ পরিশোধ করে তাহলে এই ঋণগুলোকে আবার স্বাভাবিক ঋণে পরিণত করা, এটাও কিন্তু বুমেরাং হতে পারে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত খেলাপির মধ্যে প্রভিশন ও সুদ বাদ দিলে নিট খেলাপি 4,15,000 কোটি টাকা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।